আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই রুই মাছ বাছতে আছি রান্না করার জন্য। কি করি, কিভাবে রান্না করি, আপনারা আমার সাথেই থাকবেন, দেখবেন। এই যে মাছটা ভেজে নিলাম, মাছ ভাজা হয়ে গেছে, এখানে রেখে দিলাম। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। আলুটা এখানে তেল দিয়া হলুদ মরিচ লবণ একটু দিয়ে এই যে তেলের ভিতরে ভাজা, তারপরে আমি কলা দিব, সাথে কলাটাও একটা ভাজা নিব, টমেটোটাও একটু ভাজা দিয়ে তারপর তরকারি রান্না করব। এইভাবে কারা কারা এমনি রান্না করেন বললেন, আমি আজকে এইভাবেই রান্না করতে আছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব একটা বাটির মধ্যে। এই যে কলা ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা, এই যে কলা ভাজা। এই যে টমেটোটা ভেজে নিলাম, এই যে এখন এখানে রেখে দিব। এখন এই যে পেঁয়াজ দিলাম, তরকারি বসাই দিলাম, এখানে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, এই যে আদা দিলাম। আদাটা তেলের মধ্যে ভালো করে বাছতে হবে, তাহলে তরকারি একটা কাঁচা কাঁচা গন্ধ বাইরে। দিয়ে দিলাম রসুন, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিলাম এই যে কলা আর আলু কষানির মধ্যে। এখন দিয়ে দিব এই যে বাটা টমেটো, টমেটো একটু কষিয়ে নিই ভালো করে। 3টা টমেটো দিচ্ছি, তেলের মধ্যে একটু ভাজা দিয়ে দিচ্ছি। এখন অল্প আগুন দিয়ে ঢাকনা দিব, একটু ভালো করে কষক। যত কষবো তরকারি তত মজা লাগবে। এই যে জল দিয়ে দিলাম কষিয়ে, এখন মাছ দিয়ে দিব। এটা দিয়ে একটু পানি দিয়ে দেই। এই যে এখন আমার তরকারি রান্না শেষ। প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবসময় মনে করিয়ে দেই আপনাদেরকে, আপনারা লাইক দেন না, কিন্তু আমি একজনেরও লাইক দেওয়া ছাড়া বাদ রাখি না, সবাই লাইক দিই। সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার এই যে
আজকে কলা আলু টমেটো তেলে ভেজে তারপরে এই তরকারি রান্না করলাম। কমেন্টের মাধ্যমে জানাবেন তরকারিটা কেমন হলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।